প্রায় ৮ লক্ষ ওই ব্যান্ডরোল উদ্ধার করে সেখানে, যার আনুমানিক মূল্যমান ৫ কোটি টাকা। আমি ঈদের পরে আসছি, ঈদের পরে ওইখানে যখন দোকান নিয়েছি ঈদের পরে তখন থেকে আমরা এখানে কাজ করি, ৮০ টাকা নিয়ে যাই। প্রিন্টিংয়ের কাজ হলে আমি আগের থেকে করতাম আন্দরগুলো, প্রিন্টিংয়ের কাজ আমি আগে আন্দরগুলো চাকরি করতাম। তো এটা আসলে আমাদের এই সব কিছু আমাকে আনি দেয়। তো সাবার কাজ তো আমি এটা আগের থেকে জানা আছে, তো সব কিছু আমাকে আনি দিলে ওই কালার টালার সব আনি দেয়। তো ওই হিসাবে আমি এগুলো ছাপাই আর কি। আমাদেরকে বলছে এটা আইনি, আমাদের বৈধ আছে, তোমরা কাজ করো। ওদেরকে আমি দেখছি, ওদের সাথে আমি হেল্পার হিসেবে আমি ওদের চাঁদা আনতাম এরকম। আমি তো এখনও কাজ জানি না, কিছু জানি না, মানে ওদের হেল্পার হিসেবে থাকতাম। তো এরকম আসছি, ওদের কাজ করতো, উনি দায়িত্ব ছিল, উনি যেটা অর্ডার দিত ওইটা করতাম। মানে এখানে মাল নিতে একবার দেখছি আমি, 2টা মানুষ আসছে, ওদেরকে আমাকে বলছে এগুলো দিয়ে আসো, আমি নিজেও সিএনজিতে তুলে দিছি। দাঁতগাঁ থানাধীন পাক্কার দোকান এলাকায় একটা বাসায় জাল ব্যান্ডরোল তৈরি করছে, জাতীয় রাজস্ব বোর্ডের ব্যান্ডরোল, যেটি সিগারেটের গায়ে লাগানো থাকে। এবং তখন আমাদের টিম 30-এর অফিসার ফোর্স সেখানে অভিযান পরিচালনা করে, এবং অভিযান পরিচালনা করে সেখান থেকে 5 জনকে গ্রেফতার করে, সাথে প্রায় 8 লক্ষ ওই ব্যান্ডরোল উদ্ধার করে সেখানে, যার আনুমানিক মূল্যমান 5 কোটি টাকা। এবং ওদের গত 3 দিনের তৈরি করা ছিল এগুলি, এবং আমরা যদি সক্ষমতা বিচার করি তাহলে বছরে প্রায় 600 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো সক্ষমতা তাদের ছিল। এই ব্যান্ডরোলগুলি যেগুলো আছে আমাদের কাছে সেগুলো 2 ধরনের। একটা হচ্ছে আপনার 10 শলাকা বিশিষ্ট যে সিগারেটের প্যাকেটগুলি থাকে সেগুলির গায়ে লাগানো থাকে, আর কিছু রয়েছে 20 শলাকা বিশিষ্ট সিগারেটের গায়ে লাগানো থাকে। এবং আমরা যদি 74% ট্যাক্স হিসাব করি তাহলে সেটা প্রায় 5 কোটি টাকার মতো ট্যাক্স ফাঁকি দেওয়ার জাল স্ট্যাম্প আমরা গতকালকে উদ্ধার করেছি।